প্রতিটি স্কুলেই থাকে কিছু লুকোনো গল্প, কিছু অদ্ভুত অভিজ্ঞতা যা সবাই বিশ্বাস করতে চায় না। আজকের গল্পটি একটা সত্য অভিজ্ঞতা যা আমাদের কাছে পাঠিয়েছেন অনিন্দিতা। গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনিন্দিতাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, চকবোর্ড। দিনটা ছিল 25শে জুন 2019। সেদিন স্কুলে বার্ষিক অনুষ্ঠানের জন্য সবাই ব্যস্ত। দিনভর রিহার্সালে চারিদিক কোলাহলে ভরা থাকলেও রাত নামলেই পুরো স্কুলটা হয়ে যেত একেবারে ফাঁকা। এক অদ্ভুত নিস্তবতায় ডুবে যেত প্রতিটি করিডোর, প্রতিটি ক্লাসরুম। সেদিন রাতে রিহার্সাল শেষে স্কুল বিল্ডিংয়ের উপরের ঘরে ছিল অনিন্দিতা আর তার সিনিয়র দিদি অলিভিয়া। চারপাশে তখন আর কেউ নেই, কেবল ওরা দুজন। কয়েকজন শিক্ষক আর দুজন স্টুডেন্ট অন্য বিল্ডিংয়ে ব্যস্ত ছিল। অলরেডি শুনছো কি আবার এই সময় বগে লিখছে? অসম্ভব, সবাই তো নেমে গেছে। ওরা দুজন ভয় পেয়ে ছুটতে শুরু করলো। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা শাড়ি পরে, খোলা চুল এলোমেলো হয়ে নামছে কাদের উপর। কে 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 আপনি? কোনো উত্তর এলো না। মহিলা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সেই নিস্তবতায় শুধু শোনা যাচ্ছিল বাতাসের গুঞ্জন। ভয় পেয়ে ওরা আবার দৌড় শুরু করলো, কিন্তু পেছন থেকে এলো এক বিভীষিকাময় শব্দ, যা শুনে শরীরের রক্ত হিম হয়ে যায়। দৌড়ে ওরা পৌঁছালো নিচতলায়, কিন্তু নিচে নেমেই বুঝলো ওদের শরীরে অদ্ভুত পরিবর্তন ঘটেছে। অলরেডি তোমার খোপাটা খোলা কেন? তোমাকে তো আমি বেনি করে দিয়েছিলাম। তোর হাত দেখ, কেটে গেছে। এটা কি করে হলো? কে করলো? ওরা সব কথা জানালো অলিভিয়ার মাকে। এরপর থেকে ওই ঘরটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সেখানে আর কারো প্রবেশ নিষিদ্ধ হলো। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। পরের রাতেই অনিন্দিতার ফোনে একটা কল আসে। ওপাশ থেকে তার স্যার বললেন, হ্যালো অনিন্দিতা। হ্যালো স্যার। কাল সকাল 7টার মধ্যে স্কুলে চলে এসো। কিন্তু অনিন্দিতার মনে তখনই এক খটকা লেগে গেল, এক অদ্ভুত খটকা। তাই পরদিন সকালবেলা, স্যার আপনি কি গতকাল রাত্রে আমায় ফোন করেছিলেন? ফোন? আমি তো কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কাকে ফোন করব? সেদিন থেকে অনিন্দিতা ভয়ের ছায়ায় ডুবে গেল। আতঙ্কে দিন কাটাতে লাগলো। অবশেষে মা বাবাকে সব খুলে বললে ওকে একটি তাবিজ দেওয়া হলো, আর তাতেই কিছুটা শান্তি ফিরে পেল অনিন্দিতা। তবে আজও ওই স্কুলের সেই ঘরটি বন্ধ। কেউ আর সেখানে ঢোকার সাহস পায় না। রাত নামলেই করিডোরে ভেসে আসে সেই একই শব্দ, যেন চকবোর্ডে অচেনা হাতের লেখা, অচেনা কণ্ঠের ফিসফিসানি, আর সাদা শাড়ির রহস্যময় ছায়া। আপনাদের যদি এরকম কোনো অলৌকিক বা যে কোনো অবাক করে দেওয়া অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি সেটা পাঠাতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। আপনাদের যদি এই অভিজ্ঞতাটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।